প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে চিকেন রোলের রেসিপি। এই চিকেন রোলটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এবং বানানো খুব সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই চিকেন রোলের রেসিপিটা। এর জন্য একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, 1 চা চামচ লবণ। লবণ পানি একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 2 কাপ ময়দা। ময়দা দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। তারপর হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। তারপর ডোটি ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। পনেরো মিনিট পর একটু ময়দা ছিটিয়ে ডোটি আবারও ময়ান দিতে থাকব। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। ডোটি যত বেশি ময়ান দেওয়া হবে, রোলটি খেতে তত বেশি ক্রিস্পি হবে এবং টেস্টিও হবে। ময়ান দেওয়া হয়ে গেলে ডোটি এরকম লম্বা করে একটি ডো কাটারের সাহায্যে ডোটি থেকে আমি 8টি লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে হাত দিয়ে একটু গোল গোল করে নিব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তারপর লেচিগুলোকে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এবার একটি লেচি নিয়ে ময়দায় গড়িয়ে একটা রুটি বেলে নিব। দেখুন রুটিটা বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এরকম করে সবগুলো লেচি ময়দায় গড়িয়ে সবগুলো রুটি বেলে নিব। এবার একটি পাত্র নিয়ে এতে দিয়ে দিব 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা একটু ছড়িয়ে দিব। তারপর দিয়ে দেব এতে একটি রুটি। রুটির উপরে আবারও একটু তেল দিয়ে দিব। রুটির উপর তেলটা এভাবে ছড়িয়ে দিব। এভাবে একটার উপর আরেকটা রুটি দিয়ে উপরে তেল ছড়িয়ে দিব।
তারপর রুটিগুলোকে ঢেকে 25 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিব। এবার চিকেনের পুরটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। আদা ও রসুন একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিব আগে থেকে আদা, রসুন, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে সেদ্ধ করে ঝুরি করে রাখা 1 কাপ চিকেন। এবার চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। আবারও একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আবারও একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে আসলে চিকেনের পুরটা রেডি। এবার নামিয়ে নিব। এবার 2টি রুটি একসাথে নিয়ে হাত দিয়ে এভাবে একটা পাতলা রুটি বানিয়ে নিব। এবার দুই সাইড থেকে এভাবে একটু মাঝখানের দিকে তুলে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার চিকেনের পুরটা দিয়ে দিব। চিকেনের পুরটা দিয়ে এভাবে একটি রোল বানিয়ে নিব। এটা বলে বোঝাতে পারবো না, দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে রোলটা তৈরি করছি। তো তৈরি হয়ে গেল একটা চিকেন রোল। এবার রোলটি একটি বেকিং পেপারের উপর রেখে দিব। এভাবে সবগুলো চিকেন রোল বানিয়ে নিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। এবার সবগুলো রোল বেকিং পেপারের উপর রেখে দিব। এবার রোলগুলোর উপরে একটু তেল ব্রাশ করে দিব। তারপর একটি ডো কাটারের সাহায্যে রোলগুলোকে মাঝ বরাবর এভাবে একটু কেটে নিব। এবার রোলগুলোকে ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট করে 20 মিনিট বেক করে নিব। তো তৈরি হয়ে গেল বেকারি স্টাইলে চিকেন রোলের রেসিপি। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে
এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আপনারাও চাইলে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।